তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসছে বৃষ্টি বলয় ধারা। সপ্তাহব্যাপী বৃষ্টিপাত সারা দেশেই বিরাজ করবে এবং আবহাওয়াকে শীতল করবে বলে জানা গেছে। তবে প্রবল ও টানা বৃষ্টিপাতে নিচু এলাকায় বন্যা ও পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বৃষ্টিপাতে পাহাড় ধসে খাগড়াছড়িতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আরো বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দেশের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে সক্রিয় হতে শুরু করেছে বৃষ্টিবলয় ধারা। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে দেশের ৬০ থেকে ৭০% এলাকায় প্রথম ধাপে সক্রিয় হতে পারে এটি। এরপর ২৬ তারিখে দক্ষিণাঞ্চল ব্যতীত বাকি এলাকায় বৃষ্টি অনেকটা কম থাকতে পারে। এরপর ২৬ তারিখ রাত থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় বৃষ্টিবলয় ধারা পর্যায়ক্রমে দেশব্যাপী সক্রিয় হয়ে উঠতে পারে, এমনটি নিশ্চিত করেছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। প্রতিষ্ঠানটি বলছে এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয়ে দেশের ১০০% এলাকায় কম বেশি বৃষ্টিপাত হতে পারে। এটি চলতি বছরের নবম বৃষ্টিবলয় ও পঞ্চম মৌসুমী বৃষ্টিবলয়, যা আজ ২৪শে জুলাই চট্টগ্রাম বিভাগ হয়ে দেশে প্রবেশ করেছে ও ২ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে। বৃষ্টিবলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে। বৃষ্টিবলয়ের কারণে বজ্রপাতের আশঙ্কাও অপেক্ষাকৃত কম, তবে তা শুরুতে বেশি হতে পারে। প্রতিষ্ঠানটি বলছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিবলয়ে দেশের উপর বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই, তবে উপকূলীয় এলাকায় লঘুচাপ বা নিম্নচাপের কারণে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিবলয়ের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে সামুদ্রিক সিস্টেম ও বায়ুচাপের তারতম্যের কারণে। একই সাথে এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের বেশ আশঙ্কা করছে পর্যবেক্ষক প্রতিষ্ঠানটি। এই বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৮০ থেকে ৯০% এলাকায় পানিসেচের চাহিদা পূরণ হতে পারে। বৃষ্টিবলয় ধারা চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক হতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। তবে ২৪শে জুলাই হতে ২৬শে জুলাই পর্যন্ত দেশের মধ্য ও উত্তরাঞ্চলে মাঝে মাঝে ভ্যাপসা গরম পড়তে পারে। বৃষ্টিবলয় ধারা চলাকালীন রাজধানী ঢাকায় গড়ে ৫ দিন ২১৫ থেকে ২৫০ মিলিমিটার, চট্টগ্রামে গড়ে ৮ দিন ৫৫ থেকে ৫৫০ মিলিমিটার, রাজশাহীতে গড়ে ৫ দিন ১৭৫ থেকে ২০০ মিলিমিটার, সিলেটে গড়ে ৬ দিন ২৭০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইঘাট সড়কের অন্তত ৩টি স্থানে পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে সাজেক ভ্যালিতে অন্তত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। ২৪ জুলাই রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্লাতলি ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালা সহ বিপুল পরিমাণ মাটি সড়কের উপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন, তবে ধ্বংসস্তূপ সরাতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।